সম্মানিত ভিউয়ার্স, ওই যে একটি কথা আছে, নোয়া বাঁচতে গেলে কম্বল ভরে যায়। শেখ মুজিব বলেছিল যে বিশ্বের অন্যান্য দেশগুলো সোনার খনি পেয়েছেন, আমি পেয়েছি চোরের খনি। কারণ আমরা যদি এই মানসিকতাটা চেঞ্জ করতে পারি, তাহলে বাংলাদেশ বিশ্বের দরবারে একটি মাথা তুলে নাম্বারে আসবে। প্রায় 200 রাষ্ট্র 1 থেকে 10-এর ভিতরে এদেশের অর্থনীতি, এদেশের প্রবাসী আয়, এদেশের গার্মেন্ট সেক্টর থেকে যে আয়গুলো আসে, তাতে বিশ্বের দরবারে নাম্বারে এই বাংলাদেশ অবস্থান হতে পারে। কিন্তু যদি এই টাকাটা বিদেশে পাচার না করা হয়, আর বিদেশে পাচার করার কারণেই এই বাংলাদেশ একেবারে তলানিতে পড়ে রয়েছে এবং তলাবিহীন ঝুরি হয়েছে। কারণ এই বাংলাদেশ তলাবিহীন ঝুরি না। এই বাংলাদেশে যথেষ্ট রাজস্ব আয় আসে, সেই আয়গুলো, সেই অর্থগুলো জবরদল সরকার গিলে খেয়ে ফেলেছিল, যার কারণে বাংলাদেশ তলাবিহীন ঝুরি হয়েছিল এবং এই বাংলাদেশের চালিকা শক্তি একেবারে নিচে নেমে গিয়েছিলেন। কারণ যেখানে সরকার যদি নির্বাচিত এবং জবাবদিহিতার সরকার না থাকে, তাহলে বিনিয়োগ যারা বিদেশ থেকে করতে আসে তারা কিন্তু আসতে চায় না। এটা কিন্তু আমরা বিগত সময় দেখেছিলাম। বিভিন্ন সময় এই বিগত সরকারকে নিষেধাজ্ঞা দিচ্ছিল, বিভিন্ন সময় এই সরকারকে বিদেশিরা আলটিমেটাম দিচ্ছিল। তাতে এই সরকার 16 বছর কারো কথাই শুনেনি, না শুনে নিজের মতো করে চালাইছে, যার কারণে এর সঙ্গে সেইভাবে বিদেশিরা বিনিয়োগও করেনি, যার কারণে বাংলাদেশের একেবারে তলাবিহীন ঝুরি ছিল। এই তলাবিহীন ঝুরিকে এখন সামনের দিকে এগিয়ে নিতে হলে নিরলস কাজ করতে হবে এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি গড়া যায় এবং এই আমরা কিন্তু এই আমলাদের উপরে ভর করে কিন্তু বর্তমান সরকার নেই। বিগত সরকার ছিল আমলার উপরে ভর করে। এবারে কিন্তু যে সরকার নির্বাচিত হয়েছে 2/3 সংখ্যা গরিষ্ঠ আসনে সে নির্বাচিত হয়েছে, জনগণের পরোক্ষ ভোটে নির্বাচিত হয়েছে। তো তাহলে আমলা এবং সরকারি কর্মকর্তা এবং পুলিশের উপরে ভর করে সরকার কিন্তু ক্ষমতায় আসেনি, সরকার পরোক্ষ ভোটের মধ্য দিয়ে ক্ষমতায় এসছে।